আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? আশা করি অনেক বেশি ভালো আছেন। এন্ড আজকে আপনারা কিন্তু আমাদের একটা ভিডিও নিয়ে অনেক বেশি ডিমান্ড করছেন, যেটা ছিল ফিউচার সিগন্যাল। এন্ড আজকে আপনারা দেখতে পারতেছেন এই জায়গায় আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের, যেটা আপনারা সবাই ওয়াচ করছেন। 95% একটা বাইনারি স্ট্র্যাটেজি অল ব্রোকারে যেটা ওয়ার্ক করবে। এন্ড এটা থেকে আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাইতেছেন, আমার অনেকে স্ট্র্যাটেজি শেয়ারও করছেন। ওকে, যেই জিনিসটা আজকে আপনারা সবচেয়ে বেশি ডিমান্ড করছেন, আমি আজকে আপনাদের জিজ্ঞেস করছিলাম যে আপনাদের কালকেই, যে আপনাদের ফিউচার সিগন্যাল প্রয়োজন কিনা। এই জায়গায় দেখেন, ডু ইউ নিড 95% অ্যাকুরেসি ফিউচার সিগন্যাল ইন বিনোলা। ওকে, দেখেন এরপরে আজকে আমি সকালে আপনাদের একটা দিছি, ইউটিসি প্লাস 600 বাংলাদেশ ঢাকা টাইমের অ্যাভয়েডের কিছু দিছি। এই জায়গায় আমি কিছুই আপনাদের অ্যাভয়েডের কথা বলি না, কারণ এটা আমি বলছি ডেমোতে ট্রাই করার জন্য। এই দেখেন, যে কিছু পেয়ার আছে, টাইম আছে। আপনারা অনেকেই জাস্ট ফিউচার সিগন্যাল সম্পর্কে কিছুই জানেন না। ওকে, যেহেতু আপনারা জানেন না, তো আমার কিন্তু ফিউচার সিগন্যাল সম্পর্কে আপনাদের বোঝানোর দরকার ছিল। অ্যান্ড আপনারা অনেকে আমার ডিমান্ড করছেন, ভাই ফিউচার সিগন্যালটা কি, কিভাবে অ্যাভয়েডস রুল হবে, ওইটা বুঝতে হবে। ওকে, এই জিনিসগুলো বোঝানোর জন্য আমরা আপনাদের কি করছি, এই জায়গায় কিন্তু এ টু জেড একটা গাইড আপনাদের ভিডিও আমি দিব, যেইটা আজকে আপনারা এ টু জেড বুঝতে পারবেন ফিউচার সিগন্যাল কি, ফিউচার সিগন্যাল কিভাবে কাজ করে। দেখেন, আমি ফার্স্ট অফ অল যে আমি এই জায়গায় বলে দিই, কিন্তু ডেমোতে ট্রাই করবেন। এইটার রেজাল্টটা কিন্তু আলহামদুলিল্লাহ সবগুলো নন এমটিজি আসছে। এই জায়গায় একটা এমটিজি লাগছে, এই জায়গায় অ্যাভয়েড আসছে, লস আসছে। ওকে, ভালো। এখন এই জায়গায় আপনারা এই করার পরে, আমি যেহেতু আপনাদের বলছি এখন ফিউচার সিগন্যালটা বোঝাবো, প্রথমে আমাদের বুঝতে হবে ইউটিসি। হ্যাঁ, ইউটিসি প্লাস 600 ঢাকা টাইমের। ওকে, আমরা সবসময় ইন্ডিয়ান অ্যান্ড ঢাকা টাইমের দিয়ে থাকি। এই যে কিছু অ্যাভয়েড রুলস আছে, avoid signal after a big candle and doji and 81% এর নিচে যদি মার্কেট থাকে তাইলে and gap up gap down। ওকে, এইগুলো আমি মার্কেটে নিয়ে আপনাদের বোঝাবো, কোনো সমস্যা নেই। আপনারা কিভাবে ফিউচার সিগন্যাল ই করবেন, একটা ভিডিও আপনাদের সব কনফিউশন দূর হয়ে যাবে। ওকে, এই জায়গায় দেখেন 1 মিনিট ইউএসডি বিডিটি, এটা আমার সেভ অপশনে, এই জায়গায় আমি কোনো সিগন্যালটা দিইনি। এই জায়গায় 23টা 13 কল, 23টা 14 কল, 23টা 17 কল, 23টা 18 কল, মানে এই জায়গায় সব কল ডিরেকশন সিগন্যাল। এই জায়গায় ব্যাক টু ব্যাকই মার্কেট একটা আপ ট্রেন্ড স্টার্ট হবে। মানে আমাদের জেনারেটর এইটাই করছে। এটা আমি কাউকে দেইনি, কারণ এটা আমি টেস্টের জন্য এখনো বটটা টেস্ট করতেছি। ওকে, যখন আপনাদের ফুললি পাবলিকলি দিব, ওই সময় আপনারা ওয়ার্ক করতে পারেন, এই জন্য এই ভিডিওটা মেক করো। এখন আমরা কিন্তু এই জায়গায় দেখলাম, আসেন আমরা এখন বিনোলা ব্রোকারে এন্টার করি। ওকে, ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, আপনারা সেম মোবাইল ফোন হোক, যে হোক, ইন্টারফেস এরকম পাবেন। ওকে, আমাদের ফার্স্ট অফ অল সেটিংস অপশনে আসতে হবে, এই সেটিংস। ওকে, সেটিংসে আসার পরে এই একদম ফার্স্টে এসে যাইতে হবে। এই জায়গায় দেখেন ইংলিশ, এই জায়গায় দেখেন ইউটিসি প্লাস 600। এখন আমরা পার্সোনালি, আপনার এই জায়গা থেকে খুঁজতে হবে, মাইনাস আছে প্লাস আছে। তো আমরা পার্সোনালি কিন্তু ইউটিসি প্লাস 530 অ্যান্ড ইউটিসি প্লাস 600 সিগন্যাল। এখন 530 বললে 530। এখন এই জায়গায় ধরেন আমরা ইউটিসি প্লাস 600 সিগন্যাল দিতেছি আপনাদের। এই জায়গায় দেখেন বাংলাদেশ ঢাকায়। ওকে, এখন আপনারা ধরেন একটা এন্ট্রি করবেন। দেখেন কারেন্টলি আমাদের বুঝতে হবে কি, যে মার্কেটের মুভমেন্ট ট্রেন্ডটা কি। ধরেন মার্কেট এরকম একটা ব্যাক টু ব্যাক, যখন ব্যাক টু ব্যাক 3টা ক্যান্ডেল আসবে, এর পরের ক্যান্ডেল যদি আপনার আপ ডিরেকশন থাকে, ধরেন ব্যাক টু ব্যাক 3টা ক্যান্ডেল আসছে, আমি এই জায়গায় আপনাদের বুঝাই। এই জায়গায় দেখেন কি লিখছে, ইউএসডি বিডিটি 23টা 17 কল। এখন দেখেন আমরা এই জায়গায় মিলাবো, 23টা কত বাজতেছে এখন, পার্স কাইন্ডলি 23টা 14 হইছে। ওকে, 23টা 15 কল। ওকে, এই জায়গায় আমরা দেখতে হবে, এই দেখেন কারেন্টলি এক্সাম্পল, এই জায়গায় কি হয়েছে, 23টা 13 কল। এখন দেখেন আমি বুঝি, 23টা 12, 23টা 12 হচ্ছে ডোজি ক্যান্ডেল, মানে উভয় সাইডে যেই ক্যান্ডেলের উইক থাকবে এরকম একটা ক্যান্ডেল হবে। আমি আপনাদের মার্ক করে বুঝাই কোন কোন ক্যান্ডেলগুলো অ্যাভয়েড করবেন, তাইলে আপনার জন্য লসের কোনো চান্স থাকলো না। ক্লিয়ার হয়ে গেলেন যে না ভাই, আমার এই ক্যান্ডেল তো আপনার অ্যাভয়েড করতে হবে। এই দেখেন, আমি এগুলো আপনাদের সুন্দর করে মার্ক করে বুঝাই দিতেছি। এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, যে কোনো টাইপের ডোজি ক্যান্ডেল। ওকে, এই দেখেন এই ক্যান্ডেল, এইটা 12-র একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কিন্তু ডোজি। তো এই এর পরের যে থ্রেড 13-র যে ট্রেডটা ছিল, এটা অ্যাভয়েড করছি আমরা। রিজন কি, কারণ 13 ট্রেডে আমরা এন্টার করবো না, কারণ উভয় সাইডে এখন বাইং সেলিং দুইটা আনস্টেবল হয়ে গেছে। আমিও জানি না, আপনিও জানেন না যে মার্কেট এখন কোন ডিরেকশন মুভ দিবে। ওকে, তারপরে কিন্তু এমডি যে প্রফিট আছে, কিন্তু আমরা এটা অ্যাভয়েড করবো। ওকে, রুলস, যেটা আমাদের অ্যাভয়েড রুলসে আসে। ওকে, আসেন আমরা সেকেন্ড টিপসে যাই। সেকেন্ড টিপস দেখেন, এই জায়গায় এখন কিন্তু 16, এখন আমাদের 16 নাম্বারই চলতেছে, আমাদের ট্রেড আছে কত, 17তে। এখন যদি মার্কেট ব্যাক টু ব্যাক 16 ক্যান্ডেলই আসে, তাহলে আমরা 17 ট্রেডে আপে যেতে পারবো। যদি এখন অপোজিটে আমি বুঝাই,
ধরেন এই জায়গায় মার্কেট কি বলছে ব্যাক টু ব্যাক ডাউন, কিন্তু এই 3টা ক্যান্ডেল ডাউন আসছে, কিন্তু তখন হঠাৎ করে 23টা 2-এর ক্যান্ডেল বললো আমাদের আপে নেওয়ার জন্য, আমরা নিব না, কারণ পিছনে কিন্তু একটা ডাউন ট্রেন্ড আছে বা একটা ডাউনের মোমেন্টাম আছে। মোমেন্টামটা কি এটা পরে বোঝানো যাবে, আপনাদের যার যে টপিক নিয়ে আমাদের বলতে পারেন, সমস্যা নেই। এই জায়গায় দেখেন, এই জায়গায় আমরা কি করতে হবে, এই জায়গায় যে ডাউন একটা কি আসছে ডাউন মোমেন্টাম, তো আমরা এই জায়গায় এন্টার করবো না। ধরেন এই দেখেন এই জায়গায় অ্যাভয়েড হবে, রিজন কি গ্যাপ আপ, আমরা এই জায়গায় অ্যাভয়েড করব একটা রিজন গ্যাপ আপ। এই জায়গায় কিন্তু বিগ গ্যাপ আপ হয়েছে এই ক্যান্ডেলে, হয়তো ক্যান্ডেল গ্রিন হইতে পারে, সমস্যা নেই, আমাদের ট্রেড প্রফিট হয়ে যেতে পারে, কিন্তু আমরা এই জায়গায় অ্যাভয়েড করব কারণ গ্যাপ। ওকে, দুইটা রুলস পাইলাম আমরা, একটা ডোজি, একটা গ্যাপ, আর একটা হেমার ক্যান্ডেল, মানে বিগ সাইডের হেমার ক্যান্ডেল। হেমার ক্যান্ডেলের প্রেশারটা যদি আপনার অফ সাইডে হয়, মানে আপনার প্রেশার বাই আপ সাইড, এখন হেমার ক্যান্ডেল হয়েছে, ওকে আপনি আপে যাইতে পারেন। এখন ইনভার্ট হেমার হইছে, আপনার সিগন্যাল বাই আপসাইড, পরের ক্যান্ডেলটা আগের যে ক্যান্ডেল হইছে ওইটা ইনভার্ট হেমার হইছে, কিন্তু আপনার সিগন্যাল 13তে হইছে আপ, আপনার সিগন্যাল 14তে কি 13তে আপ হইছে, কিন্তু 14 আপনার সিগন্যাল 15তে, আপনার ক্যান্ডেল 13তে 14তে হইছে কি ইনভার্ট একটা হেমার, কিন্তু আপনার সিগন্যাল 15তে আপ। তো এই জায়গায় আমরা অ্যাভয়েড করব, সিম্পল। হেমার, ডোজি এন্ড গ্যাপ আপ গ্যাপ ডাউন। এরপরে আসেন ট্রেন্ড। এই জায়গায় দেখেন গ্যাপ আপ হইছে, দেখছেন আমি কিন্তু লাইভ প্রুফে আপনাদের বুঝাইতেছি যে কিভাবে কি হইলে অ্যাভয়েড করবেন। ট্রেন্ড, ট্রেন্ডের এগেনস্টে যাওয়া যাবে না। ধরেন এই জায়গায় আমাদের একটা বিশাল বড়ই বললো, কি বললো বিশাল বড় মুভমেন্ট, এই দেখেন ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক কি আসছে। এখন এই মুভমেন্টটায় যদি আমরা আপনাদের যে সিগন্যাল আসে যাবে না হবে, এই জায়গা থেকে আপ বাই করতে হবে, আপনারা করবেন না, কারণ এই জায়গাটা 3টা ক্যান্ডেল হওয়ার পরে যদি আপনারা অপোজিটে বলে বাই করতে, আপনি করবেন না, কারণ এই জায়গায় অ্যাভয়েড, কারণ ট্রেন্ডের এগেনস্টে যাওয়া যাবে না। ওকে, এই ট্রেন্ডের এগেনস্ট মানে কোনো এমটিজি ট্রেডও যাওয়া যাবে না, যেটা অ্যাভয়েড আসছে ওইটা আপনি এমটিজি ট্রেডও প্লেস করবেন না, সিম্পল। ট্রেন্ড, ডোজি, হেমার এন্ড গ্যাপ আপ গ্যাপ ডাউন। এরপরে আসেন আমাদের এই জায়গায় কিন্তু 3টা ক্যান্ডেলই আমরা বুঝাই দিতে পারলাম, হেমার এন্ড এই জায়গায় প্রফিট আসছে, কিন্তু আমরা সিম্পল বলেই দিছি যে নিব না। এরপর দেখেন কি ক্লিয়ার, সব কিন্তু ক্লিয়ার। আমাদের অ্যাভয়েড করতে হবে কি অপোজিট কালার 3 ক্যান্ডেল এন্ড ডিরেক্ট অন ডিরেক্ট, এইগুলা, হ্যাঁ এইগুলো অ্যাভয়েড করতে হবে। আমরা কিন্তু অন্য মার্কেট আছি, কিন্তু আমি সিম্পলি আপনার বুঝাইতেছি। এই জায়গায় দেখেন, এই আমাদের ট্রেন্ড অ্যাভয়েড করতে হবে, ব্যাক টু ব্যাক অপোজিট কালার 3 ক্যান্ডেল সিগন্যাল, ডোজি, ইনভার্ট হেমার, হেমার এন্ড গ্যাপ আপ গ্যাপ ডাউন, ক্লিয়ার। এন্ড মার্কেটের পার্সেন্টেজ যদি 81 এর নিচে চলে আসে, তাইলে আমরা ওই ট্রেডে এন্টার করব না, ক্লিয়ার। এখন আসেন আমি আপনাদের লাইভে ফিউচার সিগন্যালটা এন্টার করে বুঝিয়ে, এরপরে মানি ম্যানেজমেন্ট বুঝিয়ে দিব, নো ইস্যু। দেখেন এই জায়গায় আমরা এখন সেট করব আমাদের পার্সোনালি যেই দুইটা মার্কেটে আমাদের আছে, এন্ড মার্কেট বুঝতে হবে। দেখেন ইউএসডি বিডিটি বিডিটি, আর কোনো মার্কেট নেই, পার্সোনালি আমরা 2 থেকে 3টা মার্কেটের বেশি সিগন্যাল দিইও না। ইউএসডি বিডিটির পার্সেন্টেজ আছে 92%। এখন ইউএসডি বিডিটি কিন্তু অলরেডি ডাউন ট্রেন্ডে চলতেছে। এখন আমাদের বুঝতে হবে কি যে এখন অলরেডি 18 চলতেছে, আমাদের 18তে কোনো সিগন্যাল নাই। ওকে 18তে সিগন্যাল আছে, আমরা এখন মার্কেটে এন্টার করি। এই জায়গায় দেখেন ব্যাক টু ব্যাক ডাউন ট্রেন্ড, কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল আছে, তো আমরা দেখতে হবে যে না ভাই 18 ক্যান্ডেলটা কি আপ হয় কিনা। যদি 18 ক্যান্ডেলটা ধরেন আপ হইলো না, ওকে আমরা এই জায়গায় এন্টার করতে পারবো, কারণ প্রিভিয়াসলি ডাউন ট্রেন্ড কিন্তু একটা ক্যান্ডেলে এই জায়গায় ওদের কি বুঝাইছে যে একটা স্ট্রং ভ্যালিডেশন বুঝাইছে। এই জায়গায় দেখেন এই ক্যান্ডেলটা যদি আপ হয়, লাস্ট 10 সেকেন্ড আছে, তো আমাদের তো আর এন্ট্রি হইতেছে না, আমরা পরে এন্ট্রি করতে হবে। এন্ড যদি গ্রিন রেড হয়, তাইলে আমরা এই জায়গাতে এমটিজি এন্ট্রি নিয়ে আপনাদের বুঝাইতে পারবো, আপনারা এমটিজি কিভাবে করবো। ওকে জাস্ট লস। এই জায়গায় আমরা $20 ডেমোতে একটা ট্রেড এন্টার করছি, এন্ড এই জায়গায় আপনাদের বুঝাইতেছি। দেখেন মার্কেট আপনারা কি করতে চাইতেছে, মার্কেট এই জায়গায় কিন্তু ডাউন ট্রেন্ডের ভিতরে এই জায়গায় আছে। ওকে এই জায়গায় দেখেন এই ট্রেডটা অনেকে অ্যাভয়েড করতো, যেহেতু আমাদের সাইটে ছিল আমরা অ্যাভয়েড করিনি। এই জায়গায় দেখেন আমরা এখন এমটিজি নিতেছি। এমটিজি ট্রেড যেই হবে, আপনি ধরেন ফার্স্ট অফ অল আমি বুঝাই, মানি ম্যানেজমেন্টটাও ক্লিয়ার হয়ে যাবে। ধরেন ভাই আপনার কাছে মিনিমাম ফিউচার সিগন্যাল ফলো করার জন্য আপনার কাছে $100 ব্যালেন্স দরকার।
কেন $100 ব্যালেন্স দরকার? আপনার কাছে যে $100 থাকে অ্যান্ড পার ট্রেড যদি আপনি $2 করে এন্টার করেন, ওকে, $2 করে এন্টার করলেন, ফার্স্ট ট্রেড আপনি $2 এন্টার করলেন, সেকেন্ড ট্রেড আপনার এমটিজি ইউজ করলেন $4 লস, ওকে। 4 নাম্বার ট্রেডে আপনি এমটি যেহেতু $4 ইউজ করছেন, তারপর ট্রেড আপনি ফার্স্ট সিগনালে, সেকেন্ড সিগনালে আপনি $8 ইউজ করলেন, ওকে। $8 আপনার রিকভারি হয়ে প্লাস প্রফিট চলে আসলো। এইটারে বলে কি, দেখেন এই যে কিন্তু আমাদের লস, সিম্পল। এখন আমাদের দেখতে হবে যে না ভাই, আমাদের নেক্সট সিগন্যাল আছে 22, আমরা এই পর্যন্ত দেখতে হবে মার্কেটে, মার্কেট মুভমেন্ট বুঝবো, মার্কেট কি আপ ডিরেকশন মুভ দিবে কিনা, যদি মার্কেট ট্রেন্ডে থাকে তাইলে অ্যাভয়েড করতে হবে, আর যদি মার্কেট ইসে না থাকে আমরা অ্যাভয়েড করব, সিম্পল কথা। ফিউচার সিগন্যাল এমন একটা সিগন্যাল যেটার ভিতর আপনি ম্যাসিভ প্রফিট বানাইতে পারবেন, কিন্তু আপনার মাইন্ডসেট স্টেবল হওয়া দরকার, ওকে। মাইন্ডসেট যখন স্টেবল থাকবে, আপনি ট্রেন্ডটা বুঝতেছেন, তাই মার্কেট ডাউন ব্যাক টু ব্যাক সেলিং আসছে, তো আমরা এই জায়গায় কিন্তু এখন এন্টার করতে পারবো না, এন্টার করতে পারবো না। যখন মার্কেটটা একটা আমাদের পজিটিভে চলতেছে বা একটা রেঞ্জের ভিতরে চলছে, আমরা এন্টার করতে পারতাম। মার্কেট যেহেতু ওভারঅল ডাউন ট্রেন্ড স্টার্ট করে দিছে, এখন দেখি মার্কেট যদি একটা ইন্ডিকেশন দেয় উইথ বাই ক্যান্ডেল, তাইলে কিন্তু আমরা এন্টার করতে পারবো। আমি আবারও বলতেছি, ফিউচার সিগনালে আপনারা গ্যাম্বলিং করতে পারবেন না। ফিউচার সিগনালে আপনি যদি আপনার মানিটারে সেভ করতে চান, আপনি যদি আপনার ক্যাপিটালটারে প্রচুর ভালোভাবে একটু গ্রোথ করতে চান, তাইলে আপনি ফিউচার সিগনালে মিনিমাম $100 নিয়ে ইনভেস্ট করলে আপনি প্রচুর ভালো একটা রেজাল্ট মেক করতে পারবেন। ডেইলি $10 to $20 ইজিলি প্রফিট করা পসিবল $100 দিয়েও। কিন্তু আমি আপনার $100 দিয়ে আমি আপনার $10 to $20 প্রফিট করার সাজেশন দিব না। আমার সাজেশন থাকবে আপনি $100 দিয়ে জাস্ট কম্পাউন্ডিং করে স্টার্ট করেন, কারণ আমি পার্সোনালি কম্পাউন্ডিং স্ট্র্যাটেজি শেয়ার করব, কিভাবে কি মানি ম্যানেজমেন্ট করবেন। আমার সাজেশন থাকবে আপনি $100 ডেইলি $5 to $6 গ্রো করেন, ওকে। অ্যান্ড আপনি যদি পার্সোনালি বোনাসও নেন 80% to 50% বা 100%, $100 পাইলেন, এখন আপনি ওই জায়গায় ডেইলি $10 to $20 রাখতে পারেন। আস্তে আপনার ব্যালেন্সটা গ্রো হইলো, তারপরে আপনি অন্যান্য ডেইলি একটা উইথড্র করলেন। আপনি আপনার যখনই ব্যাকআপ মানিটা একটু রিচ করবেন, তখনই আপনার মাইন্ডসেট তত ভালো হবে, আপনি তত ভালোভাবে ট্রেডিংটা এক্সিকিউশন করতে পারবেন, ওকে। এই জিনিসটা সিম্পল। আমরা এই ক্যান্ডেলটা দেখি, লাস্ট 5 সেকেন্ড আছে, যদি গ্রিনের দিকে আমাদের চলে আসে তাইলে কিন্তু ওকে, আমাদের গ্যাপ বাই, আমরা এই জায়গা থেকে ডিরেক্টলি অ্যাভয়েড। প্রেশার ঠিক আছে আমাদের দিকে, কিন্তু এই যে গ্যাপ আপের কারণে আমরা অ্যাভয়েড করতেছি, নো ইস্যু। আমি যদি এখন আপনারে মানে ডিরেক্টলি এই জায়গায় বুঝাই, এই সিগন্যালগুলোর সবসময় আপনি এই টাইম ফ্রেম দেখবেন, 23টা, দেখেন 23টা কত, এই জায়গায় বলছি 23টা 13 ইউএসডি বিডিটি। ধরেন ভাই আমি এখন 23টা 13-তে যেতে হবে, 23টা 13, 10, 12, এই দেখেন অ্যাভয়েড। এখন আপনার সবসময় এই টাইমটা দেখতে হবে, এই যে আপনি যখন বুঝতে পারবেন যে না ভাই আমার এই টাইম ফ্রেমটা এই হইতেছে, আপনি সবসময় এই টাইম ফ্রেম দেখবেন। আপনার যদি আপনি ধরেন ভাই মার্কেট আপনার ট্রেন্ডে আছে, কোনো অ্যাভয়েডস নাই, তাইলে ধরেন আপনি এই সিগন্যালটা শেষ হওয়ার, আমি বুঝে এই সিগন্যালটা ধরেন এই যে শেষ হওয়ার কি আছে, এই সিগন্যালটা শেষ হওয়ার 2 সেকেন্ড আগে এই যে সে মানে কতই ছিল আমাদের 24 না, এখন চলছে কারেন্টলি 23, 24-এর যেই চলবে ওই জায়গায় ধরেন আপনার সিগন্যাল আছে ভাই 25-এ, ওকে। সিম্পল, আপনার সিগন্যাল 25-এ আছে, তো আপনি 25-এর 24-58 সেকেন্ড, 25 স্টার্ট হওয়ার 2 সেকেন্ড আগে আপনি এন্ট্রি করবেন, ওকে। সিম্পল, কিন্তু ফিউচার সিগন্যালটা আমি খুব ভালোভাবে আপনাদের এক্সপ্লেন করতেছি, কারণ আপনারা যে পরবর্তী ফিউচার সিগন্যাল নিয়ে আপনাদের মাথায় কোনো ইড না থাকে। এন আপনারা যখন ফিউচার সিগন্যাল দিয়ে ট্রেড করবেন, আমি আপনাদের পার্সোনালি একটা লিস্ট, যেটা আমি ভিডিওতে শো করাই দিব, অ্যান্ড আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হইলেও আপনি যদি ফিউচার সিগন্যাল লিখে আমরা দেন, ডিএম করেন, তাহলে আমি আপনাদের ফিউচার সিগন্যালের যে চার্ট আছে, কোন কোন ক্যান্ডেলগুলো অ্যাভয়েড করবেন, কী কী করবেন, এইগুলো আমি আপনাদের পাঠাই দিব, কোনো সমস্যা নেই, ওকে। এই জায়গায় দেখেন আমি আই গেস এই জায়গায় 24, ওকে, 25-এ আমাদের সিগন্যাল আছে, এই জায়গায় আপনারা যদি দেখেন বুঝতে পারবেন। এই দেখেন আমাদের সিগন্যাল কিন্তু 23টা 25 এসে ইউএসডি বিডিটি কল ডিরেকশন, কারেন্টলি 24 চলতেছে। অ্যান্ড দেখি এই সিগন্যালটা পরে দেখি আমাদের কি হয়, আমরা এন্টার করব, কারণ আমাদের প্রিভিয়াসলি যেহেতু $20 লস ছিল, আমরা এই জায়গায় সিম্পলি $40 একটা ট্রেড করবো, ওকে। আমি কিন্তু এটা এই অ্যাকাউন্টটা পার্সোনালি আমার লাইভ অ্যাকাউন্ট না, কারণ আপনারা যারা আজকে ফলো করছেন, আমি কিন্তু সকালে অ্যারাউন্ডলি 5টার দিকে, 6:30 বা 7টার দিকে অ্যারাউন্ডলি লাইভ লিডার বোর্ডে ছিলাম, অ্যারাউন্ডলি পজিশন 2 in $100 প্রফিট নিয়ে। তারপর আস্তে আস্তে আমি ট্রেডও করিনি, কারণ
শনি রবিবার আমি অনেক ট্রেড কমই করি, আর ট্রেড ওরকম করা পছন্দ করি না, কারণ আমি আমার ব্রেক ডে থাকে, আমি ফ্যামিলি টাইম দিই। ওকে, অ্যান্ড এই জায়গায় দেখতে পারতেছি অলরেডি পুশ আছে আমাদের সাইটে। এই ক্যান্ডেল আমি ডিরেক্টলি আপনাদের এক্সাম্পলই দিব, এই জায়গায় গ্রিন ক্যান্ডেল আছে, আমরা পুশ পাইতেছি আপসাইড। অ্যান্ড আমরা এই জায়গায় আমাদের প্রিভিয়াসলি ট্রেডের রিকভারি অ্যামাউন্টটা ইউজ করে আপনাদের ক্লিয়ারভাবে বুঝিয়ে দিব। ওকে, লাস্ট 7, এই জায়গায় আমি 2 সেকেন্ড আগে কিন্তু এন্টার করবো। 5 4 3 1। ওকে, দেখেন আমি 2 সেকেন্ড আগে এন্টার করছি, আমি ভালো একটা সেফটি মার্জিন, খুব মাইনার একটা সেফটি মার্জিন পাইছি, কিন্তু পাইছি। ওকে, আমাদের ফার্স্ট অফ অল $20 কিন্তু আগের ট্রেডে লসই ছিল। এখন আমি ইউএসডি বিডিটিতে এন্টার করছি উইথ $40, যেন আমার আগের যে $20 ছিল, মানে আগের যে আমার $20 লস ছিল, আমি এই জায়গা থেকে $36 পাবো। তো আমার আগের 20 কাভার হয়েও আমি যে কি হবে ভাই, আমার আগের যে 20 ছিল ওইটা কাভার হবে, হয়েও আমি অ্যারাউন্ডলি $16 প্রফিটে থাকবো। তো আমার $16 মোর দেন এনাফ। ওকে, আর এইটার যদি লস হয় তাহলে আমি এগেন এমটিজি অ্যামাউন্ট ইউজ করবো, যেইটা আমাদের, আমি এই কারণে বলছি আপনারা $10 নিয়ে আসলেন, $10 দিয়ে ফিউচার সিগন্যাল ফলো করলে আপনার জন্য হার্ড হয়ে যাবে, বুঝছেন? কিন্তু আপনার $10 ফলো দিয়ে আপনি ফিউচার সিগন্যাল ফলো করেন, লাইভ সিগন্যাল পারবেন, কিন্তু আপনার ফিউচার সিগন্যাল ফলো করার জন্য একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট দরকার, কারণ ফিউচার সিগন্যালে আপনি ভালোভাবে বুঝতে পারলে খুব ভালো লেভেলের একটা প্রফিট জেনারেট করা পসিবল। ওকে, লাস্ট আছে 5 সেকেন্ড, অ্যান্ড দিস ইজ দি ক্লিয়ার কাট প্রফিট। ওকে, এই যে সিগন্যালটা আমি আপনাদের বুঝাইলাম, সেম টু সেম এইভাবে আপনি নিতে হবে, তাহলে আপনি এন্ড দি এন্ড অফ দ্য টাইম প্রফিটেও থাকবেন, ই হবেন। এই যে কিন্তু একটা ক্যান্ডেল অফ অ্যাবসেন্সের একটা স্ট্র্যাটেজি আছে, আমি স্ট্র্যাটেজি আপনাদের লাগে আমাদের বলবেন, আমি কিন্তু আপনাদের হয়তো কয়েকদিনের, এই সপ্তাহের ভিতরে এই ভিডিওটা দিব ক্যান্ডেল অফ অ্যাবসেন্সের। ওকে, আমি যদি নেক্সট ট্রেডটা দেখি, আমাদের নেক্সট ট্রেড আছে আর 31-এ। ওকে, আমি ভিডিও লম্বা করবো না, অ্যান্ড আপনারা যারা পার্সোনালি আমাদের চ্যানেলে ফিউচার সিগন্যাল বলেন, লাইভ সিগন্যাল বলেন, ওকে, তারপরে আজকে আমরা কিন্তু ফিউচার সিগন্যাল দিচ্ছি, আর আজকে মার্কেটের মুভমেন্ট এরকম ভালো লাগেনি, কিন্তু আমাদের মেম্বাররা প্রফিট করছে, এইটার আপনি কিছু ফিডব্যাক শুনেন। এটা বাংলাদেশের মেম্বার না, আমাদের ইন্ডিয়ান মেম্বাররাও প্রফিট করছে। জাস্ট যে যারা যারা ফিডব্যাক ফার্স্টে দিয়েছে সেশনের পরে, আমি ওদের রেজাল্টটাই দিছি। बैक टू बैक आईटीएम, मज़ा आ गया भाई, सुपर सुपर भाई, सुपर सिग्नल भाई। आपका सिग्नल भाई कड़क है, बहुत अच्छा है सिग्नल। थैंक यू ब्रो। ওকে, আপনারা জাস্ট খুব ভালোভাবে শুনতে পারছেন যে ওরা কি বলতেছে। জাস্ট আমরা সিগন্যাল দিই, সিগন্যাল কিন্তু সবচেয়ে ভালো একটা অ্যাকুরেসি আসছে। And এই জায়গায় আমি একটা জিনিস বলি, আপনি যদি আমাদের সবকিছু গাইডেন্স মেনে যদি ডিপোজিট করেন, সবকিছু করেন, তাহলে আপনি ইজিলি একদিনে 5 থেকে 10,000 টাকা ইনকাম করার কোনো ব্যাপার নয় ট্রেডিং থেকে, কিন্তু উইথ মানি ম্যানেজমেন্ট অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট সব কিছু আমি A to Z গাইডে আপনার পিডিএফ দিব। অ্যান্ড আপনি কিন্তু পার্সোনালি পিডিএফও আপনাদের ফ্রিতে দিতেছি, যেটা দিয়ে আপনি ফুললি A to Z বাইনারি ট্রেডিং কমপ্লিট করতে পারবেন। আপনাদের যাদের এই জিনিসগুলো প্রয়োজন, আপনারা সিম্পলি কোনো ধরনের নো ডাউট এসে আমার ডিএম করবেন, আমি A to Z প্রসেসটা আপনার ডিএম করে দিব টেলিগ্রাম। ওকে, আসসালামু আলাইকুম।